নমস্কার। আজকে ১৫৯তম রবীন্দ্র জয়ন্তী। সেই উপলক্ষে আমরা খুশির ঝুলির তরফ থেকে আপনাদের কাছে ভিডিও ক্লিপিংসের জন্য আবেদন করেছিলাম। কেউ গান, কেউ নাচ, কেউ কবিতা আমাদেরকে পাঠিয়েছেন, খুব সুন্দর সুন্দর, এবং সেগুলিকে একত্রিত করে একটি অনুষ্ঠানের রূপ দেওয়ার চেষ্টা করেছি আমরা। এই লকডাউনের সময় আমরা সবাই নিজের বাড়িতে থেকে এই সুন্দর একটি অনুষ্ঠান তৈরি করতে পেরেছি। তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, মৌমি দাস, বাড়ি পূজারি। এই তো আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে। কোচিংয়ে পড়তে যাবার মুখে এসে গেল বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস তো? তুইও ভিজেছিস। আর কেউ আসেনি? স্যার কোথায়? মেয়েটা বলল। ছেলেটা কোনো উত্তর দিল না। গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপর লিখল 293-52। মেয়েটা আর চোখে সংখ্যাটা দেখে নিল। স্যার এলেন, আসতে শুরু করলো ক্লাস 11-এর ব্যাচ। ব্ল্যাকবোর্ড ভরে গেল ইন্টিগ্রাল ক্যালকুলাসের সমস্যায়। মঙ্গলবারের পর আবার বৃহস্পতি। মেয়েটা এসেছে একটু আগেই। তার হাতে ডট পেন দিয়ে লেখা 299-68 দেখালো ছেলেটাকে। অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার। ওদের কথা হয় না তেমন কিছু। পড়ার কথা, আকাশের কথা, সকালে যা বৃষ্টি, বাব্বা। কোচিং ক্লাসের শেষে হই হই করে বাড়ি ফেরা। দুজনের সংখ্যা বিনিময়, কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে, কখনো অঙ্ক খাতায় দুজনে দুজনকে নতুন এক একটা সংখ্যা দেখানোর গোপন খেলা। ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকতো, চোখ নামিয়ে নিত মেয়েটা।
তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল, এই, তোদের বাড়িতে গীতবিতান আছে অখণ্ড? আছে। জানিস, 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন, তমালি, অনিরুদ্ধরা। আর কোনো কথা হয়নি সেদিন। কি লেখা আছে গীতবিতানের 284 পৃষ্ঠার 35 নম্বর গানে? ছেলেটা বাড়ি ফিরে টেবিলে বই খাতা ছুঁড়ে ফেলে দিয়েই খুঁজেছিল গীতবিতান। ওই তো দিদির হারমোনিয়ামের উপরেই রাখা আছে। গানটা হচ্ছে, ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই? আচ্ছা, শেষ লাইন, হায়, আরো যদি চাও, মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। ফিরে দেবে? কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে? সারা রাত পড়াশোনার ভান করে সে উল্টে গিয়েছিল গীতবিতানের পাতার পর পাতা। প্রায় 2500 গান। অল্প কয়েকটাই গাওয়া হয়। যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার গানের জবাবে। তারপর মন ঠিক করে ফেলল, 293 পৃষ্ঠার 52 নম্বর গান। 293 52। এখনই বুঝতে পারবে ব্রিলিয়ান্ট মেয়েটা। আজি গধূলি লগনে, এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গনি। তারপর তো উত্তর দিল মেয়েটা 299 68। দেখা যাক কোন গান। আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে। চলতে লাগলো আপনার গানের বই নিয়ে ওদের এই সংখ্যার খেলা। আসলে চিঠি, যা আপনি আগেই লিখে রেখেছেন, সুর দিয়ে রেখেছেন। ছেলেটা, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও বহিয়া বিফল বাসনা। চিরদিন আছো দূরে, অজানার মতো নিভৃত অচেনা পুরে। কাছে আসো, তবু আসো না। মেয়েটার উত্তর, হে সখা, 12টা পেয়েছি মনে মনে, তব নিঃশ্বাস পরশনে। এসেছ অদেখা বন্ধু, দক্ষিণ সমীরণে। এরকম প্রতিদিন, যতদিন না ওদের হাতেই ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা। এসে পড়ে উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স। মেয়েটা ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া, সংসার বাঁচানোর জন্য বাকমরা ছেলেটা দিনে চাকরি আর ক্লান্ত সন্ধ্যায় নামমাত্র কলেজ। শেষ গানে মেয়েটা বলেছিল, অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি। উত্তরও ভেবেছিল ছেলেটা, আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে, জানানো হয়নি আর। এখনো এই পৃথিবীতে থাকে ওরা, দেখা হয় না। ওদের মাঝখানে বয়ে চলে আপনার কবিতার ছোট নদী, বাঁকে বাঁকে বয়ে চলে। ওদের মতো অজস্র ছেলেটার আর মেয়েটার আপনি যে বন্ধন, গানের বন্ধন। আপনি কিন্তু ওদেরই আজও। বলেছিলেন আপনার গান থাকবে। প্রশ্ন আসে মনে, কত আগে থেকে কি করে বুঝতে পেরেছিলেন আপনি আপনার গান থেকে যাবে আমাদেরই প্রয়োজনে, থেকে যাবে আমাদের প্রেমে, দুঃখে, আমাদের আনন্দ আর
বিচ্ছেদে। আপনি শুধু 25শে বৈশাখ নন, 22শে শ্রাবণও না। বাঙালির সকাল আজকেও শুরু হয় রেডিও টিভিতে আপনার গান দিয়েই। ছেলেটার আর মেয়েটার দেখা হয় না অনেক দিন। তাদের যোগাযোগের সেতু ছিলেন আপনি। আপনার গানের ভিতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখত নিজেদের, তখন দুলে উঠত গানের সেই সেতু। এমন কি কখনো হতে পারে না ঠাকুর? আবার কখনো মুখোমুখি হয়ে গেল ছেলেটা আর মেয়েটা, দুলে উঠল গানের সেই সেতু। দুটি চোখের তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট, শিলং পাহাড়ের বদলে এই এখানেই। চোখে তাদের অন্তহীন পথ পেরিয়ে আসবার আনন্দ। সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে, কিন্তু গলায় সুর আছে তাদের, হৃদয়ে আছেন আপনি। ওই যে দুজনে আবার গেয়ে উঠেছে একসঙ্গে। আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। পিনাকি ঠাকুরের রচনা এই কবিতাটি অংশবিশেষ পাঠ করলাম আমি, সোমা দাস, ভারতী। আর মিউজিক আমি ইউটিউব থেকে সার্চ করেছি, দেবজ্যোতি মিশ্রের ভায়োলিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার নিবেদন দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিদের কালু নীলু, ভারী ঠান্ডা ক ভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন খড় করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে,
দুষ্ট তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ। 5 খড়ি কোষ লক্ষ্মী ছেলে, দত্ত পাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনি না কখনো, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোণে। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যায় ভিজে। দুষ্টু পোড়া আরো আছে, অমনি কত কিছু। বাবা আমার যে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেন নাকি একটু দুষ্টুমি? যা বড় সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না খো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। ধন্যবাদ। নমস্কার, আমার নাম সুবর্ণ দাস, বাড়ি পূজালি, দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। আনবে কটকি জুতো, মোটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো। চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো গরম চা। কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা। না হয় খরচা হবে, মাথা হবে হেঁটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয়, 3 মণ প্রায়োজন। খোঁজ নিও ঝরিয়াতে, জিলিপির রেট কি। নমস্কার। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের একটি গান গাইছি। ধরা থাক, ধরা থাক, স্মৃতি সুধায় বিদায়ে পাত্রখানি। ধরা থাক, ধরা থাক, মিলনের উৎসবে তাই ফিরাইয়ে দিও আনি। ধরা থাক, ধরা থাক, বিষাদের অশ্রু জলে নীরবের মর্মদলে গোপনে উঠুক বলে। হৃদয়ের নূতন বাণী গোপনে উঠুক বলে। হৃদয়ের নূতন বাণী। ধরা থাক, ধরা থাক, যে পথে যেতে হবে সে পথে তুমি একা। নয়নে আধার রবে, ধ্যানের আলোক দেখা। সারাদিন সঙ্গপানে সুধারস ঢালবে মনে। পদানে পদ্মবনে বিরহের বীণা গানে। পরাণে পদ্মবনে বিরহের বীণা গানে। ধরা থাক, ধরা থাক, স্মৃতি সুধার বিদায়ে পাত্রখানি। ধরা থাক,
আর্যপাত্র, বাড়ি পূজালি। নমস্কার, আমি এখানে সমাপ্ত করলাম। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নেমা ছল। বলতে আমার দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর। যা মা, তবে যা মা, আমার কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয় আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমার রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিস নেমা ছল। বলতে আমার হতভাগা পাখি, শিকল শিকল কেটে দিতে চায় রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমার ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। Bye.
দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের আমার নিবেদন। জমিদার ঝিঙেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা। বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খান, পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো জলে ছড়ে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সবা বক বক বকমে। নমস্কার। খুকি তোমার কিচ্ছু বোঝে না, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনে তো শিশু শিক্ষা খুলে, যদি বলি খুকি পড়া করো, তো হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখের কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। ও ভাবে বা এলো জুজুগুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে ভুকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে। খেলা করছি মনে করে ও কি? সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আচ্ছে বাবা, তাড়াতাড়ি চাঁদ দিকেতে যায়, তোমার খুকি এমনি বোকা হাওয়া। ধোবা এলে পড়াই যখন আমি, টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা। আমি বলি আমি গরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না, তোমার খুকি ভারী ছেলে মানুষ। নমস্কার।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত। কালো মেঘ ফুড়ে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবি বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই। নমস্কার, শুভ সন্ধ্যা। লকডাউনে বাড়িতে বসে ছোট বড় সবাইদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি। মুনমুন দাস পূজারী। আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। চমকে বেড়ায় বৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে চমকে বেড়ায় বৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল ফেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। বাবার জিনিস হাতে জিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া তো কেন মোরে, তোরা বাবার জিনিস হাতে জিনিস রাখিস ঘরে ভরে,
আর যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে আমার যা ছিল তা গেল বুঝে জানি তার ঝোঁকে আমার পুরোই বুঝি ভাবিস বুঝি মরি তারি শোকে আমি আছি সুখে হাসমুখে দুঃখ আমার নাই আমি আপন মনে মাকে মনে হাও হয়ে যাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই বরুণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজে মন্তর কঙ্কিত আজি লিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি আশিকন তরুণ শান্ত পুরে বসনাঞ্চল কান্ত আলোকের নৃত্যে বলান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি অম্বর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মন্দির তুঞ্জে অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব কুঞ্জে কার পদ দর্শন আশা ত্রিনে ত্রিনে ওর পিল ভাষা কার পদ দর্শন আশা ত্রিনে ত্রিনে ওর পিল ভাষা সমীরণ বন্ধন হারা কুঞ্জন কন্দন গন্ধে মোর বীণার ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজে নমস্কার, স্বস্তিকা দাস, বাড়ি পূজারি। হৃদয়
হৃদয় হারা। আলু আমার আলু, আলুই ভুবন ভরা, আলুই নয়ন দুয়াও আমার, আলুই হৃদয় হারা। নাচে আলু নাচে ও ভাই আমার প্রাণীর কাছে, বাজে আলু বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস হাসি সকল ধরা। আলু আমার আলু, আলুই ভুবন ভরা, আলুই নয়ন দুয়াও আমার, আলুই হৃদয় হারা। আলুর সুতি পাল তুলেছি হাজার পূজাপতি, আলুর ঢিবি উঠল মিটি মল্লিকা মালতী। আলুর সুতি পাল তুলেছি হাজার পূজাপতি, আলুর ঢিবি উঠল মিটি মল্লিকা মালতী। মিঘে মিঘে শোনাও ভাই যায় না মানে গুনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সুরু নদীর কুল ডুবেছে সুধানি ঝঞ্ঝরা। আলু আমার আলু, আলুই ভুবন ভরা, আলুই নয়ন দুয়াও আমার, আলুই হৃদয় হারা। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কবিগুরুর এক পরিচিত কবিতা আষাঢ়, যেখানে নিছকে এক প্রাকৃতিক বিপর্যয়ের আভাস পেয়ে গুরুদেব আমাদের রবি ঠাকুর তার লেখনীর মধ্যে দিয়ে বলতে চেয়েছেন মানুষকে ঘরে ফিরে আসতে, তার সমস্ত রকম বিপর্যয়ের হাত থেকে তাকে বাঁচাতে। আজও এতদিন পরেও, এত বছর পেরিয়ে এসেও মানুষ ভয়ঙ্কর এক কঠিন পরিস্থিতিতে বাইরে থেকে ঘরে ফিরে আসার ডাকে। তারা আজ গৃহবন্দী, নিজেদের অবস্থাকে সচল রাখতে, নিজেদের সুস্থতা বজায় রাখতে। তাই বোধহয় তিনি বিশ্বকবি, তিনি শ্রেষ্ঠ শিল্পী, যেখানে এক সামান্য অবস্থা থেকে যে কোনো পরিস্থিতিতেই তাকে সহজেই মেলানো যেতে পারে। তাই শুধু 25শে বৈশাখ নয়, তিনি চিরদিনের, চিরকালের আমাদের স্মরণীয়, আমাদের বরণীয়, আজও আমাদের কাছে চিরশ্রদ্ধার পরম পূজনীয় গুরুদেব রবীন্দ্রনাথ। নমস্কার, আমি সায়ন্তন। কাল আমাদের পশ্চিমবঙ্গের তথা সারা ভারতের এবং তথা সারা বিশ্বের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার এই 159তম জন্মদিনকে কেন্দ্র করে আজ আমরা ঘরবন্দি থেকেও তার এই জন্মদিনটাকে পালন করে চলেছি।
এভাবেই আমরা যদি সারা বছর সারা জীবন রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারি, তাহলে দেখবেন জীবনের যত সমস্যা, যত ক্লান্তি সব কিছু দূর হয়ে যাবে তার ওই গল্প আর কবিতার মাধ্যমে। আজ এই অবস্থায় থেকেও এত সুন্দর একটা পদক্ষেপ যারা নিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি এখন আপনাদের সামনে একটা কবিতা পাঠ করে শোনাবো, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন পুরোটা। আজিয়ে প্রভাতের রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রোধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাইরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত হান, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণ ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া কুলে পাগল পাড়া, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে খলকল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ঠিক এভাবেই এই সময়টাকে এই রবির করের মাধ্যমে যদি আমরা সব কিছুকে সাধারণভাবে নিয়ে কাটিয়ে যেতে পারতাম তো খুব ভালো হতো। আজ 2020 আমাদের জন্য বিষ নিয়ে এসেছে, কিন্তু সেটাই কাটিয়ে ওঠার একমাত্র পদ্ধতি আমার মতে রবীন্দ্রনাথ। তাই সবাই অবশ্যই রবীন্দ্রনাথকে স্মরণ করুন আর ওনার কবিতাগুলো একটিবার পাঠ করে দেখুন, অবশ্যই নিজের সমস্ত দুঃখ দুর্দশা ভুলে গিয়ে তার কবিতায় মনোনিবেশ। জানি না কেমন করে প্রেম চিরস্থায়ী হয়, সেই প্রেম যা অবিনশ্বর, যা অনিন্দ, যা অনিঃশেষ। এই মানুষটির সাথে প্রেম তার বিস্ময়কর লেখার সাথে এক দৃঢ় বন্ধন ঘুচবে না ইয় জীবনে। কি জানি, গভীর অতলান্ত দৃষ্টি যে কোনো ছবিতেই এত আকর্ষণ করে। তার লেখা আত্মস্থ করতে পারলে হয়তো নিরহংকার, নিঃস্বার্থ আর অমলিন হতে পারতাম। বড় স্বাদ ছিল নন্দিন হয়ে উঠবো কোনো একদিন, পারিনি, পারবো না। শুধু ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসতেই হবে, না হলে বাঁচবো কি করে? শোনো রাজা, বলি, আমার জানালার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলেই ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওই ডানার একটি পালক আমার ঘরে এসে উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠেই দেখি উত্তরে হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এই দেখো আমার বুকের আঁচলে। দেখা হলেই পালক আমি তার চুড়োয় পরিয়ে দেব। এ নন্দিনীর অপেক্ষা, যার অপর নাম প্রেম। কি চিরন্তন সত্য লিখেছিলেন কবি। রাজা, তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা থাকো কথা। মা গো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর টিকেছিল। এইভাবে কি করে টিকে থাকতে হয় সে রহস্য ওর কাছ থেকে শিখছিলাম। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তরে টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। ভালো খবর নয়?
ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষদের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখে এসেছো, একদিন তারা ভয় পেতে লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো, তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। এ আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। বিপ্লব আসবে, আসবেই। নন্দিন কখনো একজনকে ভালোবাসে না, নন্দিনকেও কখনো কেউ কোনো একজন ভালোবাসে না। সে ধান ক্ষেত, সে আকাশ, সে গান, সে সুর, সে মুক্তি, সে অনন্ত, সে অতল। বিশু পাগল, রঞ্জন আমাকে দুই হাতে দুই দাঁড় করে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে আমার ভয়কে উড়িয়ে দিয়ে সে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই তো আমাকে জিতে নিয়েছে। একদিন তো তুমিও তার মধ্যে ছিলে বিশু ভাই, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড়ে একলা বেরিয়ে গেলে। যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। তারপর কতকাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বিশু ভাই? সব কন্যারা নন্দিন হোক, সব যুবকেরা রঞ্জন, সব বাউলেরা বিশু পাগল। নমস্কার, আমি শ্রেয়াশ্রী। আশা করছি সকলে বাড়িতে আছেন এবং সুস্থ আছেন। আজ 25শে বৈশাখ, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিবস। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তাকে স্মরণ করি। এবছরও কিন্তু আমরা থেমে নেই। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা উদযাপন করছি রবীন্দ্র জয়ন্তী। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বজবজ গ্রুপের সমস্ত সদস্যা এবং অ্যাডমিন প্যানেলের সকলকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোঝাপড়া। মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুকুর থেকে পাঁজর গুলি উঠল কেটে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনিরে আজ কহ যে
ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে কিসের এমন টানাটানি, কেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারি বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করিনে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকুন তফাৎ হলো। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নমস্কার। লকডাউন পিরিয়ডে পুরনো মাউথ অর্গানের চর্চাটা করেছি, একটা গান দিয়ে আপনাদের শোনাবার চেষ্টা করছি।
নমস্কার, আমি ময়ূর দাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার নিবেদন। আমার নাম প্রীতিশা মজুমদার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তারই একটি গান। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তখনও কুহেলি জানে সখা তরুণী উষার ভারে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, ও মোর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ঝরো ঝরো হলো এই বেলা তোর শেষ কথা নিষ্মরি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে
বহিছে ভুবনে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও স্থান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও স্থান। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে মোরে গারো করো 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 ত্রাণ। মোরে আরো 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 দাও প্রাণ। আজ 25শে বৈশাখ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ। তার কাছে আজকের দিনে এই আলোটুকুই চেয়ে নেওয়ার ছাড়া আর কি বা আছে। আজকে আমি আমার একটা কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করি। মধ্যবিত্ত।
আমি কি আর তেমন করে জানি যেমন করে জানে অনেক লোকে? সামান্যকে নিয়েই টানাটানি ঢাকতে বাহির অন্তরে জল ঢোকে। সে জল খানিক বেনে হলেও বাঁচি, কিন্তু কিছু নর্দমারও আছে। বানের জ্বরের লাভটা তবু পলি, নর্দমাতে নেমেই সবাই নাচে। নাচা ভালো সুখের কবর পেলে, অপরজনের শোকেই নাচি বেশি। বনের বাঁদর নাচে অবহেলে, আমার নিত্য পেটে পড়লে দেশি। দেশি পণ্য অধিক রাখুন ঘরে, দেশের শিল্প চাঙ্গা হবে তাতে। কষ্ট করে আমরা সস্তা দরের বিলিতিতেই গলা ভেজাই ছাতে। ছাতের কি আর তেমন দশা আছে? দখল নিয়ে গাঁট হয়ে অ্যান্টেনা। পাসপোর্ট তার কেবল কাকের কাছে, আমার মাথায় চুলের সমান দেনা। দেনা তাতে দোষের কি আর আছে? এমন দেনা বিড়লা টাটার কত। একটু না হয় বড়বাবুর কাছে হরিপদ হবেন অবিনত। এমনি আমার বাঁধন, তাতে কি? যাই না তবু শনি বাবার কাছে। জানি আমার ঠাকুর ঘরের তাকে একটা ছবির রবি ঠাকুর আছে। রবীন্দ্রনাথ সত্যি এমনি করে আমাদের আশ্রয় হয়ে চিরকাল থেকে যাবেন। নমস্কার। রবি ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। কবি ও গানে তিনি আজীবন প্রেম ও প্রকৃতি ও মানবতার বর্ণনা করে গেছেন। জরাজীর্ণ তাকে ধুয়ে মুছে তিনি সবসময় তার মধ্যে নতুনের জয়গান করে গেছেন। আজ 25শে বৈশাখ বাঙালির মন ও মননের সঙ্গী কবিগুরুর 158তম জন্মবার্ষিকীতে খুশির ঝুলির পক্ষ থেকে সমস্ত সদস্যকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। লকডাউনের সময় আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এইটুকুই আমরা চাই। আপনারা ভালো থাকুন। নমস্কার। আমি রিয়া। আজ 25শে বৈশাখ উপলক্ষে একটা ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধুই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার।